আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকাল উঠে মেহমান বিদায় দিতেছি। আর মেহমান আসছিল আমাদের বাসায় আজকে ৪-৫ দিন হয়ে গেছে, কিন্তু আজকের পরে আর রাখা একদমই অসম্ভব। এ কদিন যেভাবে হোক মানে এই বায়না সেই বায়না এইটা সেটা দিয়ে রাখতে পারছিলাম প্রায় ৪-৫ দিন ধরে। আর এখন আর রাখা একদমই অসম্ভব। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চা পানি জাল দিলাম, সবাই খাইলো। আর এখন চলে যাইতেছে। তো কাল বিকেলবেলায় আপাকে সবার যাওয়ার কথা ছিল, এই জন্য আমি শুধু দুপুরে রান্নাটা করছিলাম। আর দুপুরে রান্নাটা করে দেখি খাবার আছে কম, রাতে হবে না, এই জন্য আবার বিকেলে রান্না করছিলাম ভাত, ডাল, তারপর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, আলু ভর্তা, এসব দিয়ে রাতে খাইলাম। আর সকালবেলা যা আছে প্রায় হয়ে যাবে, না হলে দেখা যায় আবার অল্প করে কিছু রান্না করা যাবে। তো সকালবেলা আবার ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠলাম, যেহেতু মোটামুটি আবহাওয়াটা একটু ভালো আছে। আজকে সকাল থেকে বৃষ্টি এখন পর্যন্ত হইতেছে না। তো গেল দিনের যে বৃষ্টিগুলো তাতে পুরো রাস্তার অবস্থা 12টা বাইজা আছে। তো ভাবলাম যে আপারা যেহেতু চলেই যাবে, তো খুব তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাটা শেষ করি। তো আপনাদের ভাইয়া বলতেছে রান্নাটা পরে করো, আগে চা পানি জাল দিয়ে দাও, তারা খাইয়া বের হোক। আর যা আছে দরকার হলে আপারা চলে যাবে, আপারা খায়া যাক, তারপরে যারা না যাবে তাদেরকে রান্না করে দেওয়া যাবে। এই জন্য উঠে আমি শুধু চা জাল দিলাম, বিস্কিট দিছিলাম, মুড়ি দিছিলাম, সেগুলো খাইলো। খাওয়া দাওয়া করে মেজো ননদের খুব তাড়াতাড়ি বের হয়েছে। আর আপার যেহেতু সংসারটা একটু বড়, সাংসারিক কাজ বেশি। সংসারটা বড় বলতে তার গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আছে, তার নিজের একটা দোকান আছে। তো সব কিছু মিলাইয়া এই জন্য তার সংসারটা বড় বলতেছি। তো আপা যাইতেছে, আপার একটু বটতলা পর্যন্ত আগায় দিতে আসছি। আর ওদিকে বড় নন্দে সে রেডি হইতেছে, আমাকে ঘরে দেখে আসছি। তো ভাবলাম আপারে আগায় দিয়ে এসে তারপরে বড় নন্দের আগায় দিব আনে। আসলে সবসময় একা থাকি, এই জন্য যদি কোনো মেহমান পাই খুব বেশি ভালো লাগে। আর আমার নন্দরা এমনিতেই সবসময় অনেক বেশি ভালো জানে বা ভালো বুঝে, এই জন্য আর কি তারা আসলে আমি অন্য রকমের হয়ে যাই, মানে খুব আনন্দের সাথে সময়গুলো কাটি। তারা যখন থাকে তখন কিভাবে রাত যায় কিভাবে দিন যায় সেটা আমি নিজেই বুঝতে পারি না। আবার যখন একা হয়ে যায় তখন বোঝা যায় যে রাত আর দিন কখনোই কাটতেছে না, রাত এত বড় কিভাবে হয় আর দিন এত বড় কিভাবে হয়। তো আপার আগায় দিতে দিতে একদম বটতলা বাজার পর্যন্ত চলে আসছে। আপা ভাইয়া বারবারই বলতেছে যে তোরা কখনো যাস না, ওদিনকে গেছোস তাও সবার সাথে গেছোস, আজকে একদিনের জন্য হলেও তা যাইস। যেহেতু সালমানের আব্বুর কথা বলতেছে, ঢাকা যাইতেছে না এখন পর্যন্ত, তো যায় একটু দুদিন থাইকে আহিস। তো বললাম যে না ভাইয়া এখন আর সম্ভব না, সালমানের ছুটি প্রায় শেষ হয়ে গেছে, ওরাও 2-1 দিনে চলে যাবে। তো আবার যখন সময় হবে তখন যাবো ইনশাল্লাহ, আপনারা বেড়াতে আইসেন। তো ওইখান থেকে চলে আসছি, আসার পরে ছোটো নন্দের জন্য রান্না বসাই দিলাম। তো আমি শুধু এটাই বলছিলাম যে আমার ছোটো নন্দে অসুস্থ, কি অসুস্থ সেটা বলা হয় না। আসলে আমার নন্দে হচ্ছে 5 মাসের প্রেগনেন্ট। আগে 2জন মেয়ে আছে আলহামদুলিল্লাহ, তারা তো মাশাআল্লাহ দিলে বড় হয়ে গেছে। এখন আবার আল্লাহ দিছে, তো এই জন্য অসুস্থ। আর এই জন্য আপারে বেশি একটা দেখানো হয় না। আপা আমাদের ঘরে বেশি আসতেও পারে না, যেহেতু আমার ঘরটা এমনিতেই কাদা কাদা থাকে, ঘরের পরিবেশটা ভালো নয়, সেই জন্য আপারা আমাদের ঘরে কম নিয়ে আসি। সে ওই ভাবিকে ঘরের ভিতরেই থাকে, ভাবিকে ঘর একদমই শুকনা বা একদম ফ্লোর করা, এই জন্য ওইখানে থাকে আপা মজা পায় বা শান্তি পায় একটা। তো আমি রান্না বসায় দিলাম আপার জন্য। সকাল সকাল আপারে গরম ভাত দিতে পারলে আমার কাছেও ভালো লাগবে, আর আপাও দেখা যায় একটু ভালো করে খেতে পারবে। এখানে আপনাদের ভাইয়া দেশি কাঁচা কলা নিয়ে আসছে 2 হালি, বলতে আছে আপারে রান্না করে সকালবেলা গরম ভাতের সাথে দাও। তো ফ্রিজে চিংড়ি মাছ ছিল অনেকগুলো, সেই বড় চিংড়ি মাছগুলো ভাইজা সালমানরে আর আমার ছোটো নন্দের জামাইরে আর ছোটো নন্দের বড় মেয়েকে, এই 3জনকে ভাত দিচ্ছিলাম সকালবেলা। তো হেরা খাইয়া গেছে, একটু তরকারি আছে, ভাবছিলাম ওইটাই আপারে দিব আনে, আর কাঁচা কলা চিংড়ি মাছের তরকারিটা বসাই দিব। ভাতটা হয়ে গেছে প্রায়, ভাতটা এখন ঠিকা দিব। তো একটা একটা নষ্ট করতাম, একটা একটা ধুয়ে ফেলাইতাম, এভাবে করে আমি কাজ করতাম। কিন্তু আজকে শরীরটা একদমই চলে না, কিন্তু তারপর মুখ বুঝে হলেও সব কিছু সহ্য করে কাজ করতে হবে। কারণ এখন যে ব্যথা সেটা প্রকাশ করা একদমই যাবে না, তাহলে দেখা যায় ঘরের কাজও সব পড়ে থাকবে, আপনাদের ভাইয়াও কষ্ট পাবে, আর আমার নন্দেরা শুনলে তাদেরও মন খারাপ হবে। তো সেই জন্য সব কিছু নিজের ভিতরে রাইখা রান্নাগুলো করতেছি, একটা একটা করে গুছাইতে আসি, একটা একটা করে গোছাতেছি। আর ওদিকে আপনাদের ভাইয়া চিল্লাচিল্লি করতেছে, ভাইয়া বসে আছে, ভাইয়ারে আম কাইটা দাও। আমার নন্দের জামাই, ভাইয়া হচ্ছে নন্দের জামাই হচ্ছে আমাকে হাতনে করে ফ্যান ছেড়ে শুয়ে রয়েছে। তো বিকালবেলাও তারা চলে যাবে, এই জন্য তাদেরও মনটা খারাপ। আসছে যে আজকে 5-6 দিন ধরে আমাদের সাথে ছিল, হাসি খুশি সব কিছু মিলায়া
এখন আবার ওইখানে গেলে একা হয়ে যাবে, তাদেরও মনটা খারাপ। আমার ননদ সকাল থেকে অনেক কান্নাকাটি করতেছে। তো কাঁচা কলাটা কাইটা নিচ্ছি, চিংড়ি মাছের জোগাড়টা ফাঁকে একটু বাটলাম, আর ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে। ভাতটা ঠিকা দিয়ে এখন তরকারিটা বসায় দিব। আর হচ্ছে গিয়ে আমার সে মা পেয়ারা দিছিল, সে পেয়ারাগুলো এখন পর্যন্ত খাওয়া হইতে আসে না। আসলে এমনি কিন্তু আমরা খাইতে পারি, কিন্তু এখন কাজের সময়ের কারণে আমরা কাজের কারণে সময় পাইতেছি না। এই কাজের থেকে সেই কাজ, সেই কাজের থেকে ওই কাজ। যেই কাজ আমি আগে 1 ঘন্টার ভিতরে করতাম, সেই কাজ করতাম আর একবেলা পুরা চলে যায়। আস্তে আস্তে করে এভাবে করতেছি, তারপরও কাউরে বুঝতে দিতেছি না যে আমি আসলেই অনেকটা বেশি অসুস্থ। তো অসুস্থ আজকে কদিন ধরেই বলতেছি, এখন আমার নিজের কাছে বলতে গেলেও লজ্জা লাগে। তো যাই হোক, মেহমান যদি সবাই চলে যায়, আপনাদের ভাইয়া যদি একটা কাজ কামে লাইন করে দিতে পারি, তারপরে দেখা যায় একটা শান্তি পাবো, সব অসুস্থতায় দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপার পেটে এখন ক্ষুধা লাগছে, সেই সকালবেলা 2-4টা বিস্কিট দিয়ে শুধু একটু চা খাইছে, আর এখন বেলা প্রায় 10টার কাছাকাছি বাইজে যেতে আছে। আসলে একলা মানুষ এটা ওইটা সামলাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাইতে আছে। বিছানাগুলো এখন পর্যন্ত ওইভাবে করে গুছাতে পারিনি। কলের পানি আনতে হবে। আপনাদের ভাইয়া চিলাচিলি করতে আছে, কলসিটা আমার কাছে দাও, আমি 1 কলসি পানি আয়না দিই। আসলে আমার নিজের কাছে লজ্জা লাগে যে অনেক দিন পরে বাড়িতে আসে, 2 মাস 4 মাস পরে আসে, বা যে কদিন পরে আসে, তার একটা স্বাধীনতা আছে। সে একটু বটতলা বাজারে যাবে, 1 কাপ চা খাবে, সব ভাই ব্রাদারের সাথে একটু আড্ডা দিবে, তারও মন চায়। কিন্তু আমার অসুস্থ দেখা সে বাইরেও তেমন একটা বের হতে পারে না। এই বারবার রান্না করা ঝামেলায় সাফান তার সাথে সাথেই থাকে সব সময়। তো নানান চিন্তা ভাবনা করি, তারপরে দেখা যায় আর আগাইতে পারে না। কলসি ভরা পানি নিয়ে আসতেছে, সে রাগ করে বলতেছে কলসি আমি অক্স করে আনি। এইখানে কিছু তরি তরকারি ছিল, সেগুলো গরম করে রাইখা দিছি দুপুরে খাওয়ার জন্য। আর এখন আমগুলো বের করলাম, এগুলো ভাইয়া ঢাকা থেকে নিয়ে আসছিল, আরও অনেক কিছু নিয়ে আসছে। অনেক বড় একটা বিস্কিটের প্যাকেট, একটা বড় চানাচুরের প্যাকেট, তারপরে আম, এসব কিছু ভাইয়া নিয়ে আসছে। তো ভাবতেছে ভাইয়া যেহেতু আছে ঘরের ভিতরে, তাহলে ভাইয়ার আমগুলো কাইটটা দিয়ে শুয়ে রয়েছে, খাইব অনেক। তো এই ফাঁকে আপনাদের ভাইয়া কলসি ভরা পানি নিয়ে আসছে। তো আপনারা কালকে দেখছিলেন অনেক কাজ করছে সালমানের আব্বু, এই তো আম্মু। তো কারণ ছাড়া বিনা কারণে কখনোই আমি কাজ করতে তারে দিই না। ওদিকে শোকেসটা মোটামুটি গুছাইতে চেষ্টা করতেছি। তো আমগুলো নিয়ে আসছে, এটা হচ্ছে রূপালি আম, অনেক মিষ্টি ছিল, তবে একটু কাঁচা কাঁচা ছিল, সেই জন্য আর প্রথমত খাওয়া হয় না। আর হচ্ছে গিয়ে এখন ভাবলাম এটার উপরে শক্ত, এটার উপর অনেক শক্ত, আর ভিতরে একদমই নরম। সাফান আমার সাথে ও আমার গা ঘেঁষতেছে আর পুড়ে গেল হঠাৎ করে। তো ভিতরে একদম নরম হয়ে গেছে, কাইটে দিয়ে সবাই খাইয়া ফেলাইব না। আর এখানে সব কিছু সায়েরা সারাদিন একদমই খাওয়া হয় না। সকালে একটু চা খাইছিলাম আপাগোর সাথে, আর এই পর্যন্তই না খাওয়াইছিলাম। আপনাদের ভাইয়াও খাওয়ার সময় পেতেছেন, আর আমিও সময় পেতেছিলাম না। তো ভাবলাম এখন একটু গরম সরম করে গাও গোসল দিয়ে আসছি, খাওয়া দাওয়া করবো। জি মা, জি। ওটা কিছু হবে না, হ্যাঁ ব্যথা। তো এখন একটু খাওয়া দাওয়া করি। এখন বাজে প্রায় 1:30। আর আপার খাবার আপারে বড় ঘরে দিয়ে আসছি, যাইয়া ভাত আর তরকারি দিয়ে আসছি রান্না করে। লবণ পানি আপাকে ঘরের থেকে নিয়ে নিচ্ছে, ভাবিকে ঘরের থেকে। তো আপা খাইতেছে, আর আমরা এই পাশে এসে আমরা খাইতেছি এখন। তো গরুর গাছের তরকারিটা আবার একটু গ্যাসে গরম করে দিলাম আপনাদের ভাইয়ারে। অনেকটা পরিমাণে তরকারি রয়ে গেছে, কারণ রাতে কেউ এইসব তরকারি খাই নাই, শুধু করলা ভাজি, আলু ভর্তা, ডাল এসব দিয়ে সবাই খাইয়া ফেলাইছে। তো এখন বাসি তরকারিগুলো কি করব, ভাবলাম এগুলো আমরাই খাইয়া ফেলাই নাকি। তো সাফন পড়ে যাবে কিন্তু তুমি আবার। সাফন এপাশে আসো। এখন আবার বিকেলবেলা রান্না বসায় দিছি, আপারা চলে যাবে। আপনাদের ভাইয়া এসে হুট করে বলতে আছে আমার দাও 2 পট চাল, আমি বসায় দিই, আপারা চলে যাবে, লঞ্চে খাবার দিয়া দেবা, যেহেতু আপা অসুস্থ। তো এই জন্য আবার বললাম যে না, আমার শরীর এখন ভালো লাগতেছে, আমি বসায় দিমনি, তুমি যে বটতলা থেকে একটু ঘুরে আহো। তো সাফওয়ানকে নিয়ে হ্যাঁ বটতলা গেছে। এই ফাঁকে আমি আবার এই যে চুলা 2টা লেপছিলাম, যে রান্না বান্না শেষ, তাহলে চুলাগুলো লেপে রাইখা দিই, এগুলো আবার কোন সময় ভাঙ্গা পড়া যায়। তো এর ভিতরে আপনাদের ভাইয়া বলতে আছে আপার জন্য রান্না করো। তো এখন পর্যন্ত আসরের আজান দেয় নাই, আপারা সন্ধ্যার দিকে বের হবে। তো ভাবলাম এই এখনই বসায় দিই, কারণ যে তরি তরকারি আছে ওগুলো গরম করুন নি, আর ভাতটা রান্না করি, 4টা ডিম ভুনা করে দিন নি, তাহলে যথেষ্ট, যেহেতু 4 জন মানুষ। তো এখানে আমি প্রায় 1.5 পট চালের ভাত বসায় দিয়েছি। যে বাসি ভাত আছে আমি রান্না করছিলাম, সেগুলো দিয়ে আমাদের রাত হয়ে যাবে। শুধুমাত্র আপাগোর জন্যই অল্প করে রান্না করতেছি। আমার শব্দ করে না। তো সালমান আসছে যে দোকান থেকে, ও গেছিল ওর আব্বুর সাথে। হ্যাঁ, ও বলতেছে আম্মা আমার একটু চা বানাই দাও দুধ দিয়া। তো আমার ছেলেটা আসছে মেহমানের সাথে, মেহমানের মতো করে, কিন্তু স্পেশালি আমি ওরা কোনো কিছুই খাওয়াইতে পারিনি। পুতুল আমি আয়না দিমনি, দাঁড়াও। স্পেশালভাবে আমি বাচ্চাটারও এত মেহমানের ভিতরে কোনো কিছুই খাওয়াইতে পারিনি। তারপরে যাই হোক,
খাওয়াটা বড় না, সবার সাথে ওর সময়টা ভালো কাটছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আপা হচ্ছে এখন রেডি হয়েছে, চলে যাবে। সব কিছু আমি গুছাই দিচ্ছি। আপনাদের ভাইয়া বলতে আছে অনেক বড় একটা লাগেছে, যেহেতু 4 জন মানুষের কাপড় চোপড়। যে মা, হ্যাঁ বসো। 4 জন মানুষের কাপড় চোপড়, তো সেগুলো নিয়ে যাইতে কষ্ট হয়ে যাবে। আমার কাছে তো লাগেজটা আগে দিয়ে আসি। সাফন যেই কান্নাকাটি শুরু করে দিছে, ওর আব্বুরে যাইতে দেখা মনে করছে হ্যাঁ যাইব। তো এখানে ভাইয়ের মনটা অনেক বেশি খারাপ, কারণ হচ্ছে আপা যাইতে চাইছিল না 2 দিন ধরে, যে আমি কদিন থাকি। তো সেই কথা বলায় ভাইয়া রাগ করছে যে কেন তুমি থাকবা, কেন তুমি এখানে থেকে আর ওইখানে বেশি ভালো থাকবা। এখানে গ্রামের ভিতরে কাদা মাটি, আসলে যার যার জায়গা থেকে সবাই অনেক আমরা সুখী, যার যার জায়গা থেকে সবাই আমরা অনেক বেশি ভালো আছি, তাই না? জি, আপার ভাইয়ের চিন্তা ভাবনা এরকম। আর আমার স্ত্রী আমি শহরে রাইখা ভালো খাওয়াবো, ভালো পড়াবো, এখানে থাকলে সব কিছুরই কষ্ট হবে। জি মা, ওই দেখো তোমার বাবা বসে রয়েছে। তো এটা বলা ভাইয়া একটু রাগ করছিল। তো যাই হোক, ওটা সমস্যা না, স্বামী স্ত্রীর সমস্যা, ওটা এখন আছে ক্ষণিকের জন্য, তারপরে থাকবে না। জি, তো আপার জন্য সবাই দোয়া করবেন। আপা তো শারীরিকভাবে অসুস্থ, আপনারা জানেন। আল্লাহ যেন তার একটা নেককার সন্তান দান করেন, পরিপূর্ণ একটা সন্তান। সবার আমার এটাই চাও আমাদের। আর এই যে সবাই যেতেছে, সাফওয়ান কান্না করতেছে, ও মনে করছে ওর আব্বুও যাইতেছে। তো আপনাদের ভাই ওর কান্না শুনে এসে নিয়ে গেল। সালমান এই যে বসে রয়েছে, সে লুঙ্গি পরে হাঁটতেই পারে না। তারপরে ওর একটু একটু করে শিক্ষা দিতেছি, যাতে ও নিজের সেফটা নিজে করতে পারে, নিজের জন্য সবসময় করে একটু পড়তে পারে। তো সবাই যাইতেছে, রাতের অন্ধকার, এখন প্রায় 7টার মতো বাজে। এইটা সেটা গোছাতে গোছাতে অনেক সময় হয়ে গেছে। তো ভাবলাম যে যাইতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। আবার কবে না কবে দেখা হয় সেটা তো আমরা কেউই জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আপার জন্য, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। আপা যেন সুস্থ সুন্দরভাবে বাচ্চাটা দুনিয়াতে আনতে পারে, আল্লাহ যেন তাকে সেই তৌফিক দেয়, দোয়া করবেন। আর হচ্ছে কি, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে তার নিজের হেফাজতে রাখে আর কি। তো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। চলো এখন বাসায় চলো।